শান্তি মার্চের ভাষণ আমাদের জাতীয় অস্তিত্বের একটি প্রতীক। তো মানে এটি ৭ মার্চের ভাষণ বাজানো কোনো অপরাধ না। ৭১-এর ৭ মার্চ তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে কোমর বেঁধে নামার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণ ছিল মেরে কেটে ১৮ মিনিটের। ২০২১-এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপি যখন ৭ মার্চ পালন করে, তখন দলের নেতারাও মুজিবের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে নেন। ২০২৬-এ বাংলাদেশে তারেকের নবনির্বাচিত সরকার ক্ষমতায় এসে ৭ মার্চ পালনকারীদের মব ও নিষিদ্ধ তকমা দিয়ে গ্রেফতার করায়। বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধে হাতকড়া পরানো হয় ছাত্রলীগের ২ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে এদের বিরুদ্ধে। বাকিরা হলেন মোহাম্মদ আসিফ আহমদ সৈকত এবং আব্দুল আল মামুন। ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে ফের অবস্থান করে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর পরিকল্পনা করেন তারা। বাজানো শুরু হয় মাইকে। তখন পাল্টা ডাকসু ও এনসিপির ইন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সদস্য সে কাজে বাধা দেয়। শুরু হয় হাতাহাতি, মারধর করা হয় আল মামুনকে। পরে পুলিশ আক্রান্তদেরই গ্রেফতার করে জেলে পাঠায়। প্রশ্ন উঠেছে এখানেই, যে বিএনপি ২০২১-এ স্বীকৃতি দিয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে, সেই বিএনপি কি করে পুলিশকে উস্কে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করালো লীগের নেতাদের বিরুদ্ধে? কার মন পেতে এ কাজ করল তারেকের সরকার? কাদের খুশি করতে ধৃতদের বিরুদ্ধে নামাজে বাধা, পুলিশের কাজে বাধা ও উস্কানিমূলক বক্তব্যের কেস সাজায় পুলিশ? ভোট প্রচারে খালেদা জিয়ার দল বারবার বলেছে তারা ৭১-এর বিরুদ্ধে নয়, ৭১-কে অস্বীকার মানেই মুক্তিযুদ্ধকে অস্বীকার। অথচ বঙ্গবন্ধুর ভাষণ বাজানো ও যারা সে কাজে নেমেছে তাদের গ্রেফতার করিয়ে কি জামায়াতকেই বার্তা দিয়ে তাদের মন পেতে চাইছে বিএনপি, নাকি রাজাকারদের খুশি করতেই এই পদক্ষেপ? প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রয়াত জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ডাকে তিনিও সামিল হয়েছিলেন মুক্তিযুদ্ধে। তাহলে কি করে তার ছেলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে মামলার প্যাচে ফেললেন লীগের ছাত্রদের? আমারও কি মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা? এটাই কি তারেকের নবনির্বাচিত সরকারের গণতন্ত্র, নাকি ভয়?